জীবনের সাফল্যের পথে অনেকেই ভাবে যদি একটা লিফট থাকতো এক মুহূর্তে উপরে উঠে যাওয়া যেত। কিন্তু বাস্তবতা হলো জীবনের পথে অধিকাংশ সময় কোনো লিফট থাকে না, থাকে শুধু সিঁড়ি। আর সেই সিঁড়ি বেয়ে আমাদের ধাপে ধাপে এগোতে হয়, ধৈর্য নিয়ে, পরিশ্রম নিয়ে, সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে পূর্ণরূপে আত্মসমর্পণ করে, ভগবানের প্রতি বিশ্বাস নিয়ে। প্রভুপাদ বলতেন, আত্মসংযম ও সাধনা ছাড়া জীবনের প্রকৃত উন্নতি কখনোই সম্ভব নয়। সাফল্য কোনো জাদুর খেলা নয়, এটা রাতারাতি ঘটে না। এটা আসে নিয়মিত চেষ্টা থেকে, সাধনা থেকে, নিজের মনকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে। যদি আমরা সত্যিই সফল হতে চাই তাহলে আমাদের পরিবর্তন গ্রহণ করতে হবে, মন বদলাতে হবে, অভ্যাস শুদ্ধ করতে হবে, আর এমন সব প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে যা আমাদের লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যায়। জীবনের প্রতিটি পরিবর্তনের উদ্দেশ্য একটাই, ভগবানের চরণ কমলে পূর্ণ আসক্তি, ভগবানের দিকে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। এই পথে চলার সবচেয়ে বড় শক্তি হলো সাধুগুরু বৈষ্ণবের শেষ আশীর্বাদ, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস, বিশ্বাস যে আমি পারবো তাদের কৃপায়। আর ভগবানের আশ্রয় থাকলে নিশ্চিত রূপে তা সম্ভব। প্রভুপাদ আমাদের আশ্বস্ত করে বলেছেন, আমাদের কাজ হলো আন্তরিকভাবে চেষ্টা করা, আর বাকিটা ভগবান সামলে নেবেন। এই যাত্রায় অনেকেই কিন্তু আমাদের নিরুৎসাহিত করবে। কেউ বলবে এটা হবে না, অন্য কেউ বলবে তুমি পারবে না, এমনকি কাছের মানুষও সন্দেহ প্রকাশ করতে পারে। প্রভুপাদ আমাদেরকে বলে গেছেন, ডোন্ট বি ডিসকারেজড, নিরুৎসাহিত হয়ো না। সাধারণ মানুষের কথা বদলাতে পারে, কিন্তু ভগবানের কৃপা কখনো বৃথা যায় না, গুরুবর্গের কৃপা কখনো বৃথা যায় না। জীবনে প্রকৃতপক্ষে আমরা কি চাই এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। ভগবানের আশ্রয় ছাড়া যে সমস্ত সিদ্ধান্ত আমরা নেই, সেই সিদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র সাময়িক সুখ আমরা পেতে পারি, কিন্তু ভগবানের আশ্রয়ে নেওয়া সিদ্ধান্ত আমাদেরকে প্রকৃত আনন্দ প্রদান করে। যে সমস্ত সিদ্ধান্ত আমরা ভগবানকে কেন্দ্র করে নেই, অন্তিমে তা কিন্তু প্রকৃত আনন্দ, নিত্য সুখ আমাদেরকে প্রদান করতে পারে। প্রভুপাদ খুব স্পষ্ট করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রিয়েল হ্যাপিনেস ইজ টু সার্ভ কৃষ্ণ। আমরা প্রায় সহজ পথ খুঁজি, কিন্তু সহজ পথ সবসময় গন্তব্যে পৌঁছায় না। তাই চলুন এখনই নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি পরিবর্তনের জন্য প্রস্তুত? আমি কি ভগবানের উপর পূর্ণ বিশ্বাস রেখে এক ধাপ এগিয়ে যেতে রাজি? ভগবানের শরণাপন্ন হয়ে যে কোনো আন্তরিক পদক্ষেপ আমাদের জীবন পুরো বদলে দিতে পারে। হ্যাঁ, সত্যি বদলে দিতে পারে।